বাংলাদেশ থেকে পাচার অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এভার কেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ভূরাজনৈতিক পরিস্থিতিতে চীন বাংলাদেশের পাশেই থাকবে আশা মির্জা ফখরুলের। শুধু রাজনৈতিকভাবে ঘায়েল করতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় জড়ানো হয়েছে। সিলেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা। সহিংসতা ও হত্যার ঘটনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের জবাবদিহিতার মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ছাত্র জনতার আন্দোলনে তাদের পাশে থাকতে সরকারের পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের কাউকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসার প্রয়োজন হলে তাও করবে সরকার, জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন। শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, বাতিল হওয়া এইচএসসি পরীক্ষার ফলাফল কিভাবে দেয়া হবে সে বিষয়ে শিক্ষা বোর্ডগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেবে। ফেনী ও কুমিল্লায় নতুন নতুন এলাকা বন্যায় প্লাবিত, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফের বন্যা খাগড়াছড়িতে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই বাংলাদেশ তার অধিকারের কথা বলা যাবে বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বনানী অফিসে অভিযান চালিয়ে নগদ ১ কোটি টাকা ও একটি পিস্তল উদ্ধার করেছে যৌথ বাহিনী। হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন এবং নৌবাহিনীর সাবেক কর্মকর্তা মোহাম্মদ সোহাইল ৪ দিন রিমান্ডে। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের অনিয়ম দুর্নীতির বিষয়ে অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদকে এক আইনজীবীর আবেদন। ৭১ টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে র্যাগিং ঠেকাতে অ্যান্টি র্যাগিং কমিটি ও র্যাগিং বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা বাস্তবায়নে হাইকোর্টের নির্দেশ। সমাজের বিশিষ্টজনেরা বলেছেন, ভারতে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন, যেকোনো সময় বাংলাদেশে ম্যাসাকার করতে পারে ভারত। ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। বিসিবিতে পাপন যুগের সমাপ্তি, শুরু হল ফারুক অধ্যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ।